রান আছে, 75 হাইস্ট স্কোর, 2টা 50 আছে তার। অলরাউন্ডার ক্রিকেটার এবং একই সাথে তাদের আরও কিন্তু ব্যাটার আছে, আরও একজন ব্যাটার আছে তাদের, তিনি হলো করবিন বোস। এবং এছাড়াও নন্দীপ বার্গাররা ভালো খেলতে পারে, যেহেতু ক্লোজ রান এই জায়গা থেকে এটা কিন্তু করাই উচিত সাউথ আফ্রিকার। নিরপেক্ষ দৃষ্টিতে ভেবেই বলছি এইটা সহজ, 37 বলে 42, যদি না পারে সেক্ষেত্রে ইন্ডিয়া ভালো কিছু করলে জিততেই পারে। এবারও চালিয়েছেন হাওয়ায় বল এবং 1 বলস 2 বলস, সীমানার কাছে ঝাঁপিয়ে পড়ে একজন আটকে দিয়েছে, তিনি এবার কুড়িয়ে নেবে। 2টি রান ওভারের শেষ বলে, 2টি রান দিয়ে ওভার কমপ্লিট। কৃষ্ণ তার 8ম ওভারটা কমপ্লিট করলো 8 রান দিয়ে, যেখানে 3 ডাবল 2 সিঙ্গেল 1 উইকেট। 44 শেষে 319, 5 উইকেট হারিয়ে কারেন্ট রানে 7.25, রেকর্ড রানে 6.67, 36 বলে 40 করতে হবে। বল থেকে রানের দ্রুত জাস্ট 4-এর। ইন্ডিয়া কি পারবে বাউন্স ব্যাক করতে, এখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়াতে? গতদিন শেষ মুহূর্তে সাউথ আফ্রিকা বেশ হারলেও বেশ জমিয়ে তুলেছিল, বাট ইন্ডিয়াকে আজকে সেই জমিয়ে তুলতে পারবে, এবং জমিয়ে তুলতে হলে তাদেরকে উইকেটেই শিকার করতে হবে, উইকেটে হানা দিতে হবে। আমরা যদি বলারদেরকে দেখাই, এখনও হর্ষিত রানার 2 ওভার, আরদীপ সিংয়ের 3 ওভার, প্রসিদ্ধ কৃষ্ণ 2 ওভার বাকি, এবং সেই মুহূর্তে আরদীপ সিং এই আসছেন যিনি কিনা 7 ওভারে 33 দিয়ে 1 উইকেট পেয়েছেন। দলের বেস্ট অপশনকে ইউজ করছেন দলটির অধিনায়ক কেএল রাহুল। প্রথম বল ফুল টাচ বল, লেগ সাইডে ঠেলে দিয়েছেন, ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে নেবেন। 2টি রানের কল এবং কুইকলি 2টি রানেই নিতে পেরেছেন। ওভারের প্রথম বলে ডাবল এসেছে আরদীপ সিং এর বল থেকে, জোজির ব্যাটে 2টি রান, 10টি বল থেকে 16টি রানে তিনি 321 রানে টিম সাউথ আফ্রিকা এই মুহূর্তে 44 ওভার 1 বল শেষে। তিনশো 21 রানে 25 বলে 38টি রান করতে হবে। কামাল ভাই জানাচ্ছেন সৌরভ ভাই মেইন কারণ হোটেলের সিটের জন্য, হ্যাঁ সেটাই। ওভারের দ্বিতীয় বল হাতে আরদীপ আবারও এগিয়ে যাবেন টনি দে জর্জি। 10 বলে 16টি রানের দেখা পেয়েছেন, একটি ছক্কা দিয়ে 12 তুলে খেলেছেন হাওয়ায়, ক্যাচের সম্ভাবনা আছে, তবে ফিল্ডার আসতে পেরেছে, ক্যাচ ধরতে পারেনি। একটু ক্ষিপ্ত আরদীপ সিং, তবে তিনি এই মুহূর্তে আটকে গেলেন কেন? ওয়াশিংটন সুন্দর ক্যাচের সম্ভাবনা কিন্তু বেশ ছিল, ডিপ মিডল অঞ্চল পর্যন্ত এসে তিনি একটু মনে হয় স্লো হলেন, ক্যাচটা ধরার জায়গায় ঠিক এসেই তিনি একটু স্লো হলেন, তার পায়ের সামনে বলটা ড্রপ করলো। ওয়াশিংটন সুন্দরের ফিল্ডিংটা একেবারেই এলোমেলো ছিল, এবং সেখানে অনেকটা আরদীপ সিং খেপে গেছে, 80 রান পেয়ে গেছে, এই মোমেন্টটা নিজের করে নিতে পারলেন না। সুন্দর আজকে একেবারেই বাজে পারফর্মার, ব্যাট হাতেও তিনি ভালো করতে পারেনি, বল হাতেও, এবং এই মুহূর্তে ফিল্ডিংও আরদীপ সিং বেশ ক্ষিপ্ত। আবারও প্রস্তুত, তৃতীয় বলটি হাতে যাবেন এগিয়ে মার্কো ইয়ানসেন, 2টি রান পেয়েছেন 1টি বল থেকে, তার উদ্দেশ্যেই রান আপটা করবেন। ওভারের তৃতীয় বলটি হাতে আরদীপ সিং তার 8ম ওভারটা করছেন। প্রিয় শ্রোতা বন্ধু যারা দেখছেন সবার কাছে অনুরোধ করব লাইক করে সহযোগিতা করবেন। এগিয়ে যাচ্ছেন ওভারের তৃতীয় বলটি হাতে আরদীপ সিং ওভার দ্য উইকেট থেকে, তবে সময় নিচ্ছেন, লং অফ এবং ডিপ এক্সট্রা কভারে ফিল্ডার রেখেছেন তিনি। বাহাতি এই ফার্স্ট বলার যাবেন এগিয়ে, ছুটছেন ওভার দ্য উইকেট থেকে ডান হাতি ব্যাটারের উদ্দেশ্যে, এবং এবারও স্ট্রেইট খেলেছে, লফটেড শট, তবে ক্যাচ, উইকেট। লং অফ স্টিল ফিল্ডার ক্যাচটা লুফে নিয়েছে। এই মুহূর্তে ম্যাচের মোমেন্টাম ফেরানোর চেষ্টা করছে, ম্যাচ জমে ক্ষীর। জয় তুমি কার, সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়ার? ম্যাচ কিন্তু উল্টে যেতে পারে। 44 ওভার 3 বল শেষে 322, 6 উইকেট হারিয়ে শেষ মুহূর্তের মোমেন্টামে পিছিয়ে পড়লো কি সাউথ আফ্রিকা? কি ভাবছেন জানাবেন আপনার ভাবনা কমেন্ট সেকশনে। আগের বল ক্যাচ হলো না, একটু ক্ষিপ্ত, পরের বলে ক্যাচ পেয়ে গেছে, সেখানেই মার্কো ইয়ানসেন 2 বলে 2 করে থেমে গেছেন খুশিতে। আরদীপ সিং আসছেন, করবিন বোস কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত গতদিন ম্যাচটা নিয়ে গিয়েছিল। 10 ম্যাচে যার 232, 67 হাইস্ট স্কোর আছে, একটি 50, এবং গতদিনই তার প্রথম 50টা পেয়েছিলেন।
হাবিজুল ভাই এই তো কমেন্ট পড়ে নিলাম। আনোয়ার হোসেন ভাই যুক্ত, জয় পাবে সাউথ আফ্রিকা। সাফেন ভাই যুক্ত, বেলজিয়াম থেকে। মনির ভাই যুক্ত, কে এল রাহুল সেরা ক্যাপ্টেন লেখে। খোরশেদ আলম ভাই সৌদি আরব থেকে দেখছেন। মাহমুদুল হাসান ভাই বাংলাদেশের মতো দশা লেখে। নবীন ভাই যুক্ত আমাদের সঙ্গে। এইসএম হাসি যুক্ত হয়েছেন, সৌদি আরব থেকে দেখছেন। সাউথ আফ্রিকায় জিতবে লেখে। সিয়াম ভাই যুক্ত আমাদের সঙ্গে। মুকিত আলী ভাই এই মাত্র আসলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাইকে ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধু যারা দেখছেন। ম্যাচ পুরো জমে উঠেছে। আরদীপ সিং তার অষ্টম ওভারের চতুর্থ বল হাতে। করবিন বোসের উদ্দেশ্যে নতুন ব্যাটার, তার উদ্দেশ্যে এগিয়ে যাবেন ওভারের চতুর্থ বলটি হাতে। ললিতা জানাচ্ছেন লাইভ ভালো লাগে। লেগ সাইডে পানিশ করেছেন ডিপ স্কয়ার লেগ। ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে এবং চার অবশ্যই মিস ফিল্ডিং ছিল এখানে। জাদেজা ঝাঁপিয়ে পড়েছে, বাট ওই যে হাত ভিজে আছে, মাঠ ভিজে আছে, বল ভেজা, সব মিলিয়ে হাত থেকে ফসকে গেছে, চলে গেছে বাউন্ডারিতে। 4-এর দেখা পেয়েছে। করবিন বোস এসেই দারুণ সূচনা দিয়ে আভাস দিলেন, না ম্যাচ থেকে পিছিয়ে পড়িনি, আছি, ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাই যথেষ্ট। অলরেডি এসে রানের খাতা খুলেছে 4-এর বাউন্ডারি দিয়ে। 326 রানে টিম সাউথ আফ্রিকা 44 ওভার 4 বল শেষে। কুয়েত প্রবাসী ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ। খায়ের ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে। শুভ দেবনাথ যুক্ত, নবীন ভাই যুক্ত, আব্দুল করিম ভাই যুক্ত। আবারও প্রস্তুত পঞ্চম বল হাতে আরদীপ সিং। করবিন বোস 1 বল খেলে 4টি রানের দেখা পেয়েছেন, তার উদ্দেশ্যেই রান আপটা করছেন, যাচ্ছেন এগিয়ে। পঞ্চম বল, এবারও কাভার ড্রাইভ, শর্ট কাভারে ধরতে পারেনি, ডিপ কাভারে ফিল্ডার ছুটছে এবং তিনি ধরতে পারবে কুড়িয়ে নেওয়ার আগে 2টি রান। এবং রাহুল প্রচুর ক্ষিপ্ত হয়েছে, কেন রে ভাই আরো একটু আগে যাওয়া যায় না। এদিকে টনি দে জর্জি পড়ে গিয়েছে, তারও পায়ে টান পেয়েছে ডাবল নিতে গিয়ে এবং ফিল্ডার ছুটে গিয়েছে। ইন্ডিয়ান ফিল্ডার ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করছেন, তিনি ছিলেন আরদীপ সিং। বেশ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে শুয়ে পড়েছে। কে এল রাহুলও সেখানে এগিয়ে যাচ্ছে। আম্পায়ার এদিকে ফিজিও ডেকেছে। ঘটনা কি ঘটেছে জানিয়ে দেব, আমরা যদিও বা দেখতে পাইনি। তিনি কি বলারের সঙ্গে ক্লাশ হয়েছিল নাকি নিজেই পায়ে টান পেয়ে পড়ে গেছে? যে জায়গায় ধরে তিনি কাতরাচ্ছেন, মেবি পায়ে টান পেয়েছে। কে এল রাহুল তাকে তোলার চেষ্টা করছেন, সহযোগিতা করার চেষ্টা করছেন। কেউ যখন ধরছেন না,